লেইটন অ্যালেন একজন ব্রিটিশ নাগরিক। তিনি তানজানিয়ায় সফরের সময় সোফি নামের এক মেয়ের সঙ্গে প্রেমে পড়েন। তাদের একটি ছেলে হয়, নাম মাইলস। তারা চেয়েছিল একসঙ্গে যুক্তরাজ্যে থাকতে, কিন্তু সরকারের নতুন নিয়মে এখন লেইটন তার পরিবারকে আনতে পারছেন না। আগে ব্রিটিশ কেউ তার জীবনসঙ্গীকে ভিসার জন্য স্পন্সর করতে পারত যদি বছরে অন্তত 18,600 পাউন্ড আয় করত। লেইটনের আয় প্রায় 21,600 পাউন্ড, মানে আগের নিয়মে তিনি প্রায় যোগ্য ছিলেন। কিন্তু এখন সেই আয়ের সীমা বাড়িয়ে করা হয়েছে 29,000 পাউন্ডে। আর এককালীন সঞ্চয় থাকলে সেটা হতে হবে অন্তত 88,500 পাউন্ড। লেইটনের কথায়, আমার বাবা মা যদি ওই টাকা দিত তাহলে আমার পরিবার এখন আমার সঙ্গে থাকতো। এটা খুবই কষ্ট দেয়, শুধু প্রেমে পড়ার জন্য যেন শাস্তি পাচ্ছি, কারণ আমি ধনী না। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. তার ছোট ছেলে এখন তাকে চেনে না, শুধু ফোনে দেখে। আর সোফি একা 2 সন্তানকে বড় করছেন। লেইটন বলছেন, আমি তানজানিয়ায় গেলে ছেলের কাছে আমি খুবই অচেনা। সে শুধু আমাকে ফোনে চেনে, আসল আমাকে চিনে না। তিনি আরও বলেন, আমার আয় বাড়ানো সহজ না, আর যেসব খরচ লাগে, আবেদন ফি, NHS চার্জ, ইংরেজি টেস্ট, এগুলোও অনেক বেশি। আমি এখন যা আয় করি তার অনেকটাই তানজানিয়ায় পাঠাই। অথচ সোফি যদি এখানে আসতো, সে কেয়ারার চাকরি করতে পারত, ট্যাক্স দিত, দেশের জন্য ভালো হতো। এই সমস্যায় অনেক পরিবার পড়েছে। রিউনাইট ফ্যামিলি ইউকে নামের একটি সংগঠন বলছে, এই নিয়ম কর্মজীবী আর সাধারণ মানুষের জন্য অন্যায়। তাদের দাবি, এইসব নিয়মে সন্তানরাও মানসিক কষ্ট পায়, পরিবার ভেঙে যায়। লেইটনের কথা খুবই সরল, আমরা আলাদা থেকে কষ্টে বাঁচছি, কিন্তু একসঙ্গে থাকলে ভালোভাবে বাঁচতে পারতাম। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ।